খুলনা প্রতিদিন লাইভের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগতম। এই মুহূর্তে আমি আছি নগরীর পার হাউস মোড়ে। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এমনটা বলছেন ইসলামী আন্দোলন। তারা বলছেন যে সেই নিষিদ্ধের দাবি নিষিদ্ধ হয়, কিন্তু তারা আজকে শুক্রবার একটি মিছিল আনন্দ মিছিল করছেন ইসলামী আন্দোলন। ধন্যবাদ আপনাদেরকে। আজকের মিছিল মূলত আমাদের কালকের যে রায় হয়েছে এই রায় যথাযথ বাস্তবায়ন সহ আমাদের আন্দোলনের আরো যে দাবি রয়েছে দাবিটা যাতে পূর্ণ হয় সেই দাবিতে এবং গতকালের রায়কে স্বাগত জানিয়ে আজকে আমাদের মিছিল। আমরা সুক্রিয়া মিছিল, কৃতজ্ঞতা মিছিল বা সংহতি মিছিল যে দর্শক শুনছিলেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সিনিয়র দায়িত্বশীল তিনি কিন্তু বলছিলেন যে গতকাল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে সেই নিষিদ্ধের প্রেক্ষিতে যে আনন্দ মিছিল তারা আজকে বের করেছেন এটিকে তারা বলছেন সুক্রিয়া মিছিল। এবং বাকি যে আওয়ামী লীগের নিষিদ্ধের আরো যে কিছু কাজ আছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে, একটি গেজেট প্রকাশ করতে হবে, এমনটা বলছিলেন ইসলামী আন্দোলনের বক্তারা। এবং তারা মিছিলটি পার হাউস মোড় থেকে এখন নগরীর ফেরিঘাট মোড়ের দিকে যাবেন। দর্শক আপনারা জানেন যে গতকাল রাত 10টার দিকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা তারা একটি বৈঠকে বসেন এবং সেখানে আওয়ামী লীগের যে কার্যক্রম সেটি তারা বন্ধ রাখার একটি সিদ্ধান্তে উপনীত হয় এবং সেই সিদ্ধান্তকে আজকে কিন্তু স্বাগত জানিয়ে শুকরিয়া মিছিল বের করছে বৈষম্য বিরোধী আন্দোলন সহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঘুরে কিন্তু আবার পার হাউস মোড়ের দিকে যাচ্ছে। যে নেতার তৈরি নাই সারা বাংলায় শুনতে চাই, সংসদে করতে চাই। আজকের এই মিছিলটি ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা আওয়ামী লীগ যে গতকাল নিষিদ্ধ হয়েছে তাদের সেই নিষিদ্ধের কিন্তু অংশ হিসাবে কিন্তু তারা আজকে আনন্দ মিছিল এবং শুকরিয়া মিছিল তারা করছেন এমনটা জানিয়েছেন ইসলামী আন্দোলন নেতৃবৃন্দরা। আমরা সবাই নবীর সমান ভাই করি না বিরাট, আমরা সবাই নবীর সমান দিয়েছি রক্তের পান্নায়
সারা বাংলাদেশের দফায় সক্রিয়তা পাইছি ভাই সেই সাথে ব্যক্ত করে ডক্টর লিখছে দর্শক মিছিলটি কিন্তু ফেরিঘাট ঘুরে গতকালকে রায়ের মাধ্যমে একথা প্রমাণিত হয়েছে বাংলাদেশে বৈষম্য করে আর দুর্নীতি করে আর ক্ষমতা বিচ্ছিন্ন করে বাংলাদেশের ক্ষমতায় থাকার সুযোগ আর কোনদিন পাওয়া যাবে না। বাংলাদেশের মানুষ বৈষম্য দূর করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আন্দোলন করতে শিখে গিয়েছে। এই আন্দোলনের মাধ্যমে যে কোনো সময় যে কোনো পাকিস্তানের বিরুদ্ধে সমিতির জবাব দেওয়ার জন্য বাংলাদেশের ছাত্র জনতা মাঠে আছে ফিরে থাকবে ইনশাআল্লাহ। বন্ধু আমার, আগামী দিনের যে কোনো কর্মসূচিতে আমরা সবাই পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে থাকবো সেই আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত সাহেব সর্বনার পক্ষ থেকে আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে কোনো আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এবং সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা রাজপথে সবার আগে থেকে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমার আজকের এই সম্মেলনে, আজকের এই মিছিলে, আজকের এই সমাবেশে আমাদের সাথে আরো যারা সঙ্গে দিয়েছেন এই থেকে খুলনার অন্যতম সংগঠক দিনাজপুর আমাদের হামিম রাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। يا الله সারা বিশ্বকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন, বিশেষ করে বাংলাদেশের মাটিতে ইসলামের ঘাঁটি হিসাবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আল্লাহ বাংলাদেশে যারা ফ্যাসিস্ট ছিল এবং যা পরবর্তীতে যারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য চেষ্টা করছে, আল্লাহ তাদের কাছ থেকে বাংলাদেশকে আপনি রক্ষা করেন, দেশে ইসলামকে আপনি কায়েম করে দেন। ইয়া আল্লাহ শান্তি প্রতিষ্ঠিত করে দেন, সারা বিশ্বে আপনি শান্তি ফয়সালা করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন।